আসসালামু আলাইকুম। ডিমের বাজারে আগুন ধরে গেছে, সত্যি তাই। আসলে এই যে ডিমের বাজার হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ হালি এখন 60 টাকা, অর্থাৎ 15 টাকা পিস, এবং কিছু কিছু জায়গায় কিন্তু ডজন বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকার ভেতরে। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে যুক্তিসঙ্গত নাকি অযৌক্তিক, সেটা নিয়ে আসলে আমি ভিডিওটা বানাতে চলেছি। এখানে আসলে পক্ষে বিপক্ষে দুই রকমই আমি ব্যাখ্যা করানোর চেষ্টা করাবো এবং শেষ পর্যন্ত একটা সমাধানে আসব। আসলে যদি প্রথমে আসি যে এর বিপক্ষে যাই, যে বিপক্ষে যে ডিমের দামটা যে বেড়েছে সেইটার আসলে বিপক্ষে যে যুক্তিগুলো আছে সেই যুক্তিগুলো নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। বিপক্ষের বিষয়টা দেখুন, আমাদের দেশে অধিকাংশ লোকই কিন্তু নিম্ন মধ্যবিত্ত। এখন দেখেন, একটা ডিমের দাম যদি 35 টাকা হয়, একজন রিক্সা চালক সারা দিনে, একজন রিক্সা চালক বা ভ্যান চালক তিনি কত টাকা ইনকাম করেন? 200 থেকে 300 টাকা। যদি 200 টাকা ইনকাম করে থাকেন বা 300 টাকা ইনকাম করে থাকেন, তাহলে চিন্তা করেন এক হালি ডিম, তার পরিবারে যদি সদস্য সংখ্যা 6 থেকে 8 জন থাকে, যদি 6 জন থাকে তাহলে দেখেন তার এক হালিতেও হচ্ছে না, মানে 6টা ডিম লাগছে। সেই জায়গায় তার টাকা খরচ হচ্ছে 60, 70, 75 টাকা, অর্থাৎ শুধুমাত্র 6টা ডিম কিনতেই তার কিন্তু 75 টাকা চলে যাচ্ছে। দেখেন, চিন্তা করেন এখনকার যে বাজার, যে গরুর মাংস 700 টাকা প্লাস, এবং খাসির মাংস আরও বেশি দাম, ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি এগুলোও কিন্তু 250 টাকার উপরে কেজি। সেই জায়গা থেকে এই ডিমের দামটা একটু সস্তা ছিল, সেইটাও কিন্তু তাৎক্ষণিকভাবে বেড়ে গেছে। এতে করে যারা আসলে গরিব নিরীহ মানুষ, তাদের জন্য অনেক কষ্টের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই জায়গা থেকে আসলে ডিমের দাম বাড়াটা, মানে আমার বিপক্ষে যে যুক্তিটা, সেই যুক্তিটা কিন্তু এইটা। এর পরবর্তীতে আমরা যদি চিন্তা করে থাকি যে একটা মুরগির ডিম আমরা সাধারণত 6 টাকা, 8 টাকা, সর্বোচ্চ 8 টাকা পিস হলে আমাদের জন্য ঠিক আছে। 8 টাকা যদি পিস হয় তাহলে চারাটা 32 টাকা হালি বা 36 টাকা হালি পর্যন্ত ঠিক আছে। সেটা 60 টাকা চলে যাওয়া মানে কিন্তু ডাবল খরচ হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা ফ্যামিলিতে কস্টিং কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এমন কোনো ফ্যামিলি নেই যেখানে আসলে ডিম লাগে না। ডিম প্রতিনিয়ত, মানে দুধ ডিম আমরা যে বলি, সেই জায়গা থেকে আসলে দুধের বিষয়টা বাদ দিই, ডিমের বিষয়টাকে মোক্ষমভাবে ধরি। এখন আসলে এর বিপক্ষে এর থেকে বেশি যুক্তি আমার মাথায় এই মুহূর্তে আসতেছে না, কারণ যারা আসলে বড় লোক আছে বা মধ্যবিত্ত আছে তাদের জন্য আসলে এটা তেমন ভেরিফাই করে না। কারণ যারা বড় লোক আছে তাদের জন্য আসলে ডিমের হালি 60 টাকা কি 70 টাকা কি এটা এমন কোনো ব্যাপার না। এখন ডিমের বাজার যে বৃদ্ধি পেয়েছে, এর পক্ষে যে যুক্তিগুলো আমি খাড়া করতে যাচ্ছি, এইটার সাথে আমার মনে হয় অনেকেই মত দেবেন না। কিন্তু ভাই, জিনিসটা বুঝতে হবে। এটা ঘাটতে গেলে আপনাকে বুঝতে হবে একটা ডিম তৈরির প্রোডাকশন খরচ কত টাকা। আসলে যদি এখন বলি যে একটা ডিম তৈরির প্রোডাকশন খরচ এখনকার বাজারে 7 থেকে 8 টাকা, তাহলে আপনি চিন্তা করছেন যে একটা ডিম পাইকারি যদি বিক্রি হয় 14 টাকা বা 13 টাকা, 13 টাকায় ধরলাম, কারণ যদি খুচরা 60 টাকা মানে 15 টাকা পিস হয়, তাহলে 13 টাকা যদি পাইকারি হয়, তাহলে 3 আর 2 5 টাকা এক পিসের ডিমে লাভ হচ্ছে। অর্থাৎ একজন লোকের যদি 1000 ডিম যদি একজন লেয়ার খামারের প্রতিদিন দেয়, তাহলে তার প্রত্যেক দিন লাভ হচ্ছে 5000 টাকা। চিন্তা করা যায়, 5000 টাকা মানে মাসে 1.5 লাখ টাকা শুধুমাত্র 1000 ডিম থেকে তার লাভ হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে তো সবাই লেয়ারের খামারি করা উচিত। আসলে কি বিষয়টা তাই? না ভাই, বিষয়টা এমন না। মুরগি আমরা আমাদের দেশে সাধারণত ব্রয়লার মুরগি, দেশি মুরগি, লেয়ার মুরগি, সোনালী মুরগি, এই মুরগিগুলোই চিনি বা জানি। এর ভেতরে সব থেকে রিক্সেবল মুরগি কিন্তু এই লেয়ার মুরগি। 1000 লেয়ার মুরগি পালতে কত লাখ টাকা আপনার খরচ হবে সেটা আপনার জানাও নেই। এই জায়গায় তাকে সুন্দরভাবে ভ্যাকসিনেশন করার পরও আমাদের যে এনভায়রনমেন্ট বা পরিবেশ, এই পরিবেশে আসলে ভ্যাকসিন সঠিকভাবে কাজ করে না। সুতরাং একটা হিউজ রিক্সেবল ফার্ম কিন্তু এই লেয়ার ফার্ম। আমার খেয়াল আছে একবার একটা লেয়ার খামারির সাথে আমার দেখা হয়েছিল। ওই সময় প্রচুর পরিমাণে আসলে লেয়ার মুরগি মারা গিয়েছিল বার্ড ফ্লুতে। তো ওনার 3000 মুরগি ছিল,
আমি বললাম যে ভাই আপনি মুরগিগুলো বিক্রি করছেন না কেন? উনি ছিলেন জাত ব্যবসায়ী, উনি বললেন যে ভাই এখন মুরগি যদি আমি সব বেচে দিই তাহলে করবোটা কি? কিন্তু আমি তাকে বললাম প্রতিদিন আপনার এই মুরগিতে পার পিস ডিমে 2 টাকা করে লস হচ্ছে। চিন্তা করেন ওই লোকের 3000 মুরগি অর্থাৎ প্রায় 2800 মতো ডিম প্রত্যেক দিন তার দিচ্ছে, সেই 2800 মুরগিতে প্রত্যেক দিন তার 2 টাকা পিস করে লস হচ্ছে। এই লোকটা ঘুমাবে কিভাবে? তখন কোথায় ছিলেন আপনারা ভাই? তখন কোথায় ছিলেন? এই বিজনেসটা এমনই, একটা সময় প্রচণ্ড পরিমাণে বাড়ি খায়, আবার একটা সময় প্রচণ্ড পরিমাণে লাভ হয়। এই লাভ লস একসাথে অ্যাডজাস্ট করেই কিন্তু বাজারটা নির্ধারিত হয়। একটা সময় আওয়ামী লীগ সরকার যখন ছিল তারা কিন্তু ডিমের দাম কমানোর জন্য ভারত থেকে ডিম আমদানি করছিল, এবং বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু একটা দাম নির্ধারণ করেছিল। আসলে কোনোটারই কোনো ভ্যালু হয়নি, ভ্যালু থাকেনি, কোনোভাবেই এই বাজার রক্ষা করা যাচ্ছে না, কারণ সরকারি একটা নির্দিষ্ট নীতিমালা থাকতে হবে। খাবারের দাম এত টাকা, ঔষধ খরচ এত টাকা, ভ্যাকসিনেশন এত টাকা, এইভাবে একটা ডিম বা একটা মুরগির কস্টিং এত টাকা, এরপর সেইখান থেকে তার 1 টাকা প্রতি ডিমে লাভ রেখে এত টাকা লাভ হতে পারে, বা 8 আনা ডিমে লাভ রেখে এত টাকা হালি হতে পারে। এইভাবে যদি দাম নির্ধারণ করা হয় সেই ক্ষেত্রে এই বাজার সঠিক হওয়া সম্ভব, এছাড়া সম্ভব নয়। কখনো এই লেয়ার খামারিদের একটা ডিম বিক্রি করে 2 টাকা 3 টাকা লস হচ্ছে, কখনো আবার 4 টাকা 5 টাকা লাভ হচ্ছে। এভাবেই আসলে টিকে থাকছে লেয়ার খামারিরা এবং লেয়ারের বাজারের অবস্থা। আমরা যখন আসলে ডিমের দামটা ঊর্ধ্বমুখী হয়, ডিমের বাজারে আগুন, ডিম ক্রয়ের বাইরে চলে যাচ্ছে, তখন আসলে বিভিন্ন রকম লেখালেখি হয় পেপার পত্রিকায়। কিন্তু যখন ডিমের বাজার কম থাকে তখন এই সাংবাদিকরা কোথায় থাকে? তখন এই খামারিদের দুঃখ কষ্ট কে দেখে? সব মিলিয়ে আমি আসলে বলতে চাই, এখনো পর্যন্ত ডিম যে দামে আছে, বিশ্বে এত সস্তা কোনো প্রোটিন নাই। সুতরাং ডিম থেকে আমরা যে প্রোটিনটা পাই, একটা ডিম 15 টাকা পিস কিনে খাওয়া যেতেই পারে। তবে হ্যাঁ, আমি এটার পক্ষেও নয় যে আসলে 15 টাকা পিস সারা বছরই থেকে যাবে। ডিমের বাজারটা একটা স্থায়ী দাম থাকা উচিত, যেখানে 8 থেকে 10 টাকা এই রেঞ্জের ভিতরে যদি দামটা ঠিকঠাক থাকে। ওই যে বললাম যে একেবারে সরকারি নির্দেশনাবলী বা নীতিমালা দরকার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, তা না হলে আসলে এই ডিমের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আপনার কোনো মতামত থাকলে কমেন্টসে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ।